দর্শক সময়ের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। শুরুতে এই যে ক্লিপসগুলো আমরা দেখছিলাম যে গাছের পাতার মাঝে মানুষের মুখাবয়গুলো তুলে ধরা হচ্ছে, পেইন্টিং করা হচ্ছে, সেই কাজগুলো যিনি করছেন সে আরিফ আজকে আমার সঙ্গে আছে। তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, কিভাবে তিনি এই কাজগুলো রপ্ত করলেন বা কিভাবে শিখলেন সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে চাই। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি মোটামুটি ভালো আছি। শুরুতে আমি আপনার নাম, পরিচয় সবকিছু একটু ডিটেলসটা জানতে চাই। কি করছেন, পুরো নামটা কি, সবকিছু? আমার নাম আরিফ আহমেদ, গ্রামের বাসা দিনাজপুর। আচ্ছা। বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। আর পড়াশোনা করছেন কিসে? অর্থনীতি নিয়ে অনার্স শেষ করছি। অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। তাহলে আমার যে প্রশ্ন হচ্ছে, এই পেইন্টিং গুলো সব তো আপনারই করা, রাইট? আচ্ছা। তারপরে যে গাছের পাতা, এটাকে লিপ পোর্ট্রেট বলে, রাইট? রাইট। এগুলো হচ্ছে আপনার করা। এটা হচ্ছে কে? আরজে ফারহান। আমি আরো কিছু একটু দর্শকদের দেখাই। এটা আরজে ফারহান আছে, তারপরে আমি দেখতে পাচ্ছি হামজা চৌধুরী, রাইট? রাইট। হামজা চৌধুরী আছে। জি। এখানে আমার একটা ছবিও আছে, আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমি উমরা করে আসার পরে একটা ছবি। যাই হোক, এই ছবিগুলো আমি দেখছিলাম ফেসবুকে, দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই যে এই ছবিগুলো যে পাতার মধ্যে আপনি ড্রয়িং করছেন বা যে কাজটা করছেন, পোর্ট্রেট করছেন, এটা কি পাতা এবং আপনি কিভাবে শিখলেন? এটা মূলত কাঁঠাল পাতা। আচ্ছা। আর শিক্ষাটা মূলত আমি আগে থেকে স্কেচ পারি, মানে পাশাপাশি সবাই তো স্কেচ করতেছে, ভাবলাম নতুন কিছু করা যায় কিনা। আচ্ছা। সেই ভাবনা থেকেই মানে একটু ভিন্নধর্মী আর্ট নিয়ে আসার প্ল্যান ছিল। আপনি কি পড়াশোনা তো করছেন অর্থনীতিতে, আপনার কি চারুকলা বা এই ধরনের কিছুর সঙ্গে মানে যুক্ততা আছে, বা আপনি কি পেইন্টিং এর শিখেছেন কোনো কিছু? না, এই ধরনের কোনো জড়িত নাই, মানে ছোট থেকে আর্টের প্রতি আগ্রহ, এটা বুঝতে পারি। মানে কি আপনার পেইন্টিং এর কোনো প্রশিক্ষণ নেই, জাস্ট নিজে নিজে স্কেচ করে আপনি আঁকছেন এমন কিছু? হ্যাঁ, এটা করছি, বাট সোশ্যাল মিডিয়া দেখতেছি। সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে আঁকা শেখা হয়েছে। আর এই পোর্ট্রেটটা, লিপ পোর্ট্রেটটা, এটা নিজে থেকেই কিভাবে স্কেচটাকে মিনিচার করা যায় এই ভাবনা থেকে আর্ট করা। আচ্ছা, আপনার সঙ্গে অনেক আড্ডা দেবো, কথা বলবো, কিন্তু ধরেন আমি একটা কাজ করতে চাই। অনেকে আমি দেখলাম যে আপনি এই কাজ বিশ্বাস করতে চায় না। দেখলাম যে অভিনেত্রী অহনাকে দেখলাম যে আপনি নাকি তাকে গিয়ে বলেছিলেন যে আমার এই পোর্ট্রেটগুলো দেখলে মানুষ বলে যে এআই ভিডিও। সুন্দর একটা গিফট এসেছে, সুন্দর আর্টটা একটা পাতার উপরে করা। আসো, তোমাকে নাকি সবাই এআই বলে, আসো। রাইট। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ধরুন আপনি একটা পোর্ট্রেট করলেন গাছের পাতা, সেই পোর্ট্রেটটাও চললো আর সঙ্গে আমাদের আড্ডাও চললো, কেমন হয়? ভালো হয়। আজকে আপনি কার ছবি পোর্ট্রেট করে দেখাবেন আমাদেরকে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আপনি যেই পাতাটার মধ্যে ছবিটা পোর্ট্রেট করছেন, আমার একটু জানার আগ্রহ, এটা কি আলাদাভাবে কোনো প্রসেসিং করে নেন আপনি? জি ভাইয়া, এটা প্রসেস করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। একটা পাতা? একটা পাতা। আর 100% পাতার মধ্যে 40 থেকে 45 মিনিট ড্রাই হয়। 40 থেকে 50% পাতা ড্রাই আসে। ড্রাই আসে, আর বাকিগুলো কি ইউজ করা যায় না? না। আলাদা কোনো প্রসেসিং আছে এই পাতা প্রসেসিং করার জন্য, ধর বা প্রস্তুত করার জন্য? জি ভাইয়া, আমি একটা বিশেষ প্রক্রিয়া মানে প্রসেস করি, তারপর আর্ট করার জন্য উপযোগী হয়। ধরুন আমি শখ করলাম যে আমার একটা ছবি আপনি কাঁঠাল পাতায় আমাকে প্রসেস করে পেইন্টিং করে ধরুন এইভাবে বাধাই করে দিবেন আমাকে, ঠিক আছে? সেটা আপনার কতদিন সময় লাগতে পারে? মানে নর্মালি তো আমার কাছে পাতা ড্রাই করা থাকে, চাইলে আমি 1 থেকে 3 থেকে 4 দিনের মধ্যে এটা করে দিতে পারি। 3 থেকে 4 দিনে করে দেবেন, ঠিক আছে? আমরা একটু কাজ করতে করতেই আড্ডা দিই নাকি? জি ভাইয়া। আরিফ ভাই, হয়েছে নাকি? জি ভাইয়া, মোটামুটি হয়েছে। মোটামুটি? মোটামুটি শিওর? এটা আমরা পারফেক্টলি চেক করেন কিভাবে আপনি? লাইট দিয়ে। লাইট দিয়ে? তাহলে আমরা কি একটা লাইটের মধ্যে চেক করব এখানে, বা কোনটার মধ্যে? এখানে না? জি। যেহেতু সাদা, কিভাবে এটার মধ্যে আপনি ছায়াটা ফেলবেন না? ঠিক আছে, দেখি তো, দেখা যাক দর্শক। তারপর আপনাকে দেখাচ্ছি কাজী নজরুল ইসলাম। আমি তো দেখতে পাচ্ছি না। হয়েছে? বুঝা যায়? জি ভাইয়া। কি মনে হয় আপনার কাছে পারফেক্ট হয়েছে? পারফেক্ট। ওকে, ঠিক আছে। আমি একটু নিজে হাতে নিয়ে দেখি এবার। হ্যাঁ, আমাকে একটু দেন। আর ওই ছবিটা আমি একটু দেখতে চাই, দর্শকদেরকে দেখাতে চাই। ওই ছবিটা একটু আমাকে দেবেন। আরিফ যেটা করলো সেটা হচ্ছে যে এটা হচ্ছে মূল ছবিটা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি। সেটাকে দেখে কিন্তু সে পাতার মধ্যে
এই ছবিটা পোর্ট্রেট করেছে। আমি খুব মনোযোগী দেখছিলাম, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি যখন আপনার ভিডিওগুলো দেখছিলাম যে এক একটা ভিডিও জাস্ট 20-25 সেকেন্ডের, তো 20-25 সেকেন্ডের ভিডিওতে আমি ভাবলাম যে হয়তোবা জাস্ট আপনি পাতাটাকে কেটে 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 করে ফেলেন, কিন্তু আজকে বুঝলাম যে এটা অনেক সময় লাগে আর কি। পাতার মধ্যে যে পোর্ট্রেট করা যায়, এটা আপনি এই কনসেপ্ট মাথায় আসলো কিনা? আর তো অনেক কিছুর মধ্যেই করা যেত। ও এরকম সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখি অনেক পাতা দিয়ে করে। আচ্ছা, আগেও দেখেছিলেন, সেখান থেকে আপনার মাথায় আসলো যে আমি একটু ট্রাই করে দেখি। ফার্স্ট কার ছবি এঁকেছিলেন? ফার্স্ট মনে আছে? মনে আছে, কেয়া পায়েল। কেয়া পায়েল, অভিনেত্রী কেয়া পায়েল করেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিদের আপনি উপহার দিচ্ছেন। অহনার সঙ্গে আপনার দেখা হয়েছিল, এছাড়া তো আমি একটু আগে দেখিয়েছিলাম যে হামজার ছবি আছে এখানে। তারপরে এখানে আছে কে, এটা হচ্ছে আরজে ফারহান, রাইট? অভিনেতা আরজে ফারহান। ওকে, আমি এগুলো দর্শকদের দেখাচ্ছি, একটু ওগুলো দেখি। ওই পাশে ওটা কার? এটা এই পোর্ট্রেটটা এটা জাইমা রহমান। ও আচ্ছা, এটা হচ্ছে জাইমা রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোর্ট্রেটও আছে। সে প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলবো। এগুলা কার এখানে যে আছে? এগুলো অর্ডার ছিল, আমরা এটা এখন মানে কমার্শিয়াল করতেছি। মানে আপনি কমার্শিয়াল কাজও করছেন? কেমন মানুষ কেমন চাই এগুলা? এটা মোটামুটি ভালো সারা পাচ্ছি, ডে বাই ডে অর্ডার বাড়তেছে। ভালো আছে, মানুষের শখের জিনিস, গাছে কাঁঠালের পাতার মধ্যে নিজের আর ছবিটা বিশেষ করে এটা যারা প্রবাসী থাকে প্রিয়জনের জন্য, বাবা মা বা বিশেষ কোনো দিনে এই জাতীয় প্রোগ্রামে বিশেষ করে মানে ইউনিক কিছু সবার ভাবনায় যখন আসে তখন এই সবাই এটা মানে সংগ্রহ করতে চায়। আপনি আমাকে শুরুর দিকে বলছিলেন যে সেলিব্রিটিদের কথা উঠছিল, বলছেন যে দেশের বাইরের কোনো একজন সেলিব্রিটি আপনার এই কাজগুলো শেয়ার দিয়েছিল। শুধু একজন না, অনেকে শেয়ার করছে, অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করছে। সেগুলো একটু জানতে চাই, কারা ছিল? বর্তমান মিশরের জনপ্রিয় মোহাম্মদ রমাদান, তারপরে সাইদে আইফ একজন মানে সিঙ্গার, আরও এরকম অনেকেই মানে কন্টেন্ট ক্রিয়েটর বা সিঙ্গার আছে, ওরা এটা অ্যাপ্রিসিয়েট করছে বা শেয়ার বা রাখছে। ওনারা আপনার ভিডিও বা কাজ পেয়েছে? আর এখানে একটা মজার বিষয় হইতেছে, বিদেশের সাথে প্রথম মানে যোগাযোগটা হয়, আমার একটা পছন্দের শিল্পীর ছবি অ্যাড করি, পরে ওনার গার্লফ্রেন্ড 2 মাস পর মানে বিষয়টা জন্মদিনের দিন ওনাকে উইশ করে, ফলে উনি আমাকে হঠাৎ করে মেসেজ যে এরকম কাজ কীভাবে করতেছো, এই বিষয়ে আমাকে কিছু তথ্য দাও। পরে উনি আমাকে আরও বিশেষ কিছু ধারণা দিল, এটা কীভাবে বিজনেস করা যায়, কমার্শিয়াল কীভাবে নেওয়া যায়। ও আবার মাঝে মাঝে জানে যে আমার আর্টের কী অবস্থা, খোঁজ খবর নেই। আর এটা বিশেষ করে আমার অডিয়েন্স হইতেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার দিকে লোকজন মানে বিষয়টা জানতে চায় বা এটা কীভাবে করি বা সেল দিয়ে কীভাবে, এই বিষয়গুলো। আর বাংলাদেশে তো সেল করছি। আমি একটু বাংলাদেশের সেলিব্রিটিদের কাছে আসতে চাই। আমি অহনার একটা ভিডিও দেখলাম, মানে অহনা আপনাকে ডেকে বলছে তুমি এদিকে আসো, এই যে তুমি আমার ছবিটা আঁকলে, মানুষ তো বলে তুমি এআই, তুমি তো রিয়েল না, আসো প্রমাণ করে দেখো। এটা তো বরাবরই প্রতিদিনই মেসেজ আসে যে ভাই এটা কোন অ্যাপস দিয়ে করছেন, এটা এআই কিনা, আমাকে শিখাবেন কোন অ্যাপস, এরকম নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর শুধু অহনা আপুর সাথে দেখা হয়নি, দেখা হয়েছে চাষি আলমের সাথে, ভাইয়া বিষয়টা আরও কীভাবে বড় পরিসরে করা যায় এই বিষয়ে পরামর্শ দেয়। তারপরে আরও অনেক সেলিব্রিটির সাথে দেখা হয়েছে। তো যখন এই ছবিগুলো নিয়ে যান, তারা ওই যে সহজে বিশ্বাস করে যেটা আপনিই করেছেন। রাইট। আমার তো শুরুতে প্রথম মনে হচ্ছিল যে আপনি, এখানে আমার ছবিটা তো আপনি আমাকে পাঠিয়েছিলেন করে, আমি কিন্তু প্রথমবার আসলে অত গুরুত্ব দিই না, আমি ভাবছিলাম যে হয়তোবা এআই বা ওই টাইপের কিছু ভিডিও। পরে আমি আপনার প্রোফাইল ঘেটে দেখলাম যে না, এটাতে হাত দিয়েই করছে। আর এটার পিছনে একজন ডিরেক্টর আছে শাহিদুন নবী, ওই ভাইয়া আমাকে মানে বেশি আগ্রহ মানে করছে বিষয়টা নিয়ে, ভাইয়া এটাকে কাজ করার জন্য আরো বড় প্ল্যানিং কি করা যায় না করা যায় এই বিষয়ে সে ভাইয়া অনেক মানে আমাকে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, একটু লিপ পোর্ট্রেট থেকে বের হয়ে এসে পেইন্টিং এর দিকে আসে। এখানে দর্শককে বলে যে এখানে যত পেইন্টিং আপনারা দেখতে পাচ্ছেন সবই আরিফের করা এই পেইন্টিং গুলো আর কি। পেইন্টিং এর ব্যাপারে বলতে চাই, পেইন্টিং এ ভালো সাড়া পান নাকি লিফে সাড়া পান, এটা একটা বিষয়, নাকি আপনি জাস্ট মনের সুখে আঁকেন? এটা তো আমার তো ভালো লাগে, আমি ছবি আর্ট করলে বিশেষ করে একটা ভালো লাগে, আমার কাছে মনটা ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে। মন ফ্রেশ। এই ছবিগুলো আপনার পেইন্টিং করতে কতদিন সময় লাগে? তেমন একটা সময় লাগে না। তাই? কতক্ষণ লাগে সময়? আধা ঘন্টা, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, এরকম বলা যায় না, পেইন্টিং এর উপর ডিপেন্ড করে। পেইন্টিং এর উপর ডিপেন্ড করে। তো আপনি তো শিখেননি, আপনার সবাই তো চারুকলায় পড়াশোনা করছে বা পেইন্টিং শিখছে, আপনি না শিখে এত সুন্দর মানে ড্রয়িং করছেন, পেইন্টিং করছেন, লিপ পোর্ট্রেটের পাশাপাশি, এইগুলোর জন্য আসে না, অফার আসে না যে আমাকে এগুলো? এটা তো কমার্শিয়াল করতেছি, যেমন এভাস্টা কার্ড ওই পাশেই আছে। আচ্ছা, কোন প্রাইস টাইস পেয়েছেন এসব কাজের জন্য? স্কুল কলেজে মানে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতাম, ওখানে পুরস্কার পেয়েছি। ফিউচার প্ল্যানিং কি আছে আপনার এগুলো নিয়ে কাজ করা, বিশেষ করে লিপ পোর্ট্রেট নিয়ে? দেশে তো কাজ করছি, তার পাশাপাশি দেশের বাইরে কাজ করার প্ল্যান আছে। আচ্ছা, ঠিক আছে। আর দেশের বাইরে যদি কেউ আপনার থেকে এগুলো নিতে চায়, সেটা আপনি কিভাবে প্রসেসিং করে পাঠান? কুরিয়ারের মাধ্যমে। যদি আমি এই মুহূর্তে আরো কিছু দেখাতে চাই বা বলতে চাই, কোন ছবিগুলো দেখাবেন বা কোনো কিছু ইচ্ছা আছে কিনা আপনার?
দেখানোর ইচ্ছা আছে। কি আছে সেটা? তারেক রহমান আছে, ওনার বাবার ছবি আছে। একটু আপনি দেখেন, এটা কার ছবি? এটা ওনার স্ত্রী। আচ্ছা, এটা হচ্ছে জুবাইদা রহমান, রাইট? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের ছবি। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি। ছবিটা আমি একটু দর্শকদের দেখাচ্ছি। এই ছবিটাও আমি আপনার হাতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তাদেরই কন্যা জাইমা রহমানের ছবি, রাইট? রাইট। ওকে, ঠিক আছে। ওনাদের ফ্যামিলি আর কারো ছবি কি আপনার আঁকা আছে? জি ভাইয়া। কার আছে? ওনার বাবারটা আছে। ওনার বাবারটা, সেটা কি এখানে আছে? জি ভাইয়া। একটু আমরা কি দেখতে পারি সেই ছবিটা? আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ছবি না? এটা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, রাইট? অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার ছবিটা। আমরা এটা একটু দর্শকদেরকে দেখাচ্ছি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম বলে যে প্রধানমন্ত্রী, ওনার ওয়াইফ, কন্যা, ওনার বাবা সবার ছবি আছে, একজনের ছবি আমি মিসিং দেখছি। সেই ছবিটা কোথায়? এবং আপনি কি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি? ওনার মায়ের কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম। ওনার ছবি নাই কেন? না, ওনারটা করবো, আমরা আচ্ছা। এখন এগুলো আস্তে আস্তে করতেছি ধীরে ধীরে। আচ্ছা, মানে সেটা কি এখন আমাদেরকে করে দেখানো যাবে আমাদের অবশ্যই। সামনে? ঠিক আছে, আমরা তাহলে বেগম খালেদা জিয়ার ছবিটা এখন আপনার পোর্ট্রেটটা দেখবো, সেটা দেখতে দেখতে বিদায় নিব। কিন্তু এই ছবিগুলো নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা রয়েছে। মানে কি ইচ্ছা সেটা আমি জানতে চাই একটু। আমি ওনার কাছে হ্যান্ড ওভার করতে চাই। কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে। মানে আপনি প্রধানমন্ত্রীর কাছে এই ছবিগুলা, এই মানে ওনার পরিবারের ছবিগুলো উপহার হিসেবে দিতে চান, তাই তো? ঠিক আছে, আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠানটা দেখার পর হয়তো যদি ওনার নজরে আসে, তিনি হয়তো বা এই ছবিগুলো উপহার হিসেবে নিতেও পারেন। তাহলে আমরা একটা কাজ করি, আজকে এখান থেকে বিদায় নিব, কিন্তু শেষ যে ছবিটা বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার সেই পোর্ট্রেটটা দেখতে দেখতে আমরা আজকে এখানে বিদায় নিই, নাকি? জি ভাইয়া। আপনি তাহলে রেডি করুন, আমি একটু দর্শকদেরকে বিদায় নিয়ে আসি। দর্শক, কথা বলছিলাম আরিফের সঙ্গে, খুবই কম কথা বলেন। শিল্পীরা বোধ হয় এমনই, তার মনের ভাব হচ্ছে হাতে বা ছবিতে ফুটিয়ে তোলেন, কিন্তু মুখে কথা কম বলেন। তো উনি আমাদের প্রধানমন্ত্রী পরিবারের ছবিগুলো পোর্ট্রেট করেছিলেন এই পাতার মধ্যে। এখন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটা আমাদেরকে পোর্ট্রেট করে দেখাতে চান। সেটা দেখতে দেখতে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। সঙ্গেই থাকুন, শুরু করেন। এখন এই ছবিটা পোর্ট্রেট করব। কি শেষ হয়েছে? জি ভাইয়া, শেষ হয়েছে। এটা হচ্ছে যে ছবিটা আপনি এঁকেছেন, এবং এখানে আমি বলি যে জায়গাটা সুন্দর করে আসে, এই যে ছবিটা, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সেই ছবিটি যেটা আপনি মাত্র করলেন, আপনার হাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে তার পরিবারের ছবিগুলো, তাই তো? সেটা আপনাকে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা হচ্ছে যে এই ছবিগুলো আপনি হয়তো বা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজে দিয়ে আসতে চান, তাই তো, উপহার হিসেবে, রাইট? ঠিক আছে, আশা করি এই আমাদের অনুষ্ঠানটি দেখার পর তিনি যদি দেখতে পারেন তো হয়তো বা তিনি আপনার কাছে ডেকে নিলেও নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।